আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার স্বপ্ন ব্লগস। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই অনেক ভালো আছি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠলাম, আর উঠেই বাইরের ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম। একটু মেঘলা মেঘলা ভাব, তার সাথে একটু রোদ দেখা যাচ্ছে। আর আজ থেকে আমার ছেলের পরীক্ষা শুরু, তো ওর সাথে এখন স্কুলে যাব, ওকে দিয়ে আসতে। এর তো আমার ছেলে রেডি হয়ে স্কুলের জন্য চলে যাচ্ছে, কারণ পরীক্ষার সময় একটু জলদি যেতে হয়। আর আমার অনেক আপুরা ভাবছেন কেন আমি এত লেট করে ভিডিও দেই। আসলে আমার ছেলের পরীক্ষার জন্যই আমি প্রতিদিন ভিডিও দেই না, কারণ যেহেতু ফাইনাল পরীক্ষা, বাচ্চাদের প্রতি একটু বিশেষ খেয়াল রাখতে হয়। এখন ছেলেকে স্কুলে দিয়ে কিন্তু বাসায় চলে আসলাম। আর আজকে একটু নুডলস রান্না করব সকালের নাস্তার জন্যই। প্রতিদিন মানে রুটি পরোটা খেতে খেতে যেন ভালো লাগে না, তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু নুডলস রান্না করি। এই নুডলস রান্না করছি, আর একদম সাধারণভাবেই, মানে তেমন কোনো কিছুই না, আর সিম্পলভাবে। আর আমার ছেলে তো এই তো পেঁয়াজ কাঁচামরিচ দেওয়ার কারণে হয়তো বা সে নুডলস খাবেই না। তারপরও রান্না করছি, যদি খায়, আর না খেলে হয়তো অন্য কিছু খাবে। তো আমার আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? অনেক দিন হলো আপনাদের সাথে ভিডিও আর মনের কথা কোনোটাই শেয়ার করা হচ্ছে না। আপনারা কিন্তু অনেকেই আমার ভিডিও দেখছেন, ভিডিওতে লাইক দিচ্ছেন, সাবস্ক্রাইব করছেন, কমেন্ট লিখছেন, তাদের প্রতি রইল আমার অনেক ভালোবাসা আর অভিনন্দন। এভাবেই আমাকে আপনারা সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমার একান্তই প্রয়োজন, কারণ আপন মানুষরা সাপোর্ট না করলে কিন্তু কখনই কেউ কোনো কাজেই আগাতে পারে না। সেটা যে কাজই হোক, হয়তো ইউটিউবিং বা অন্য কোনো কাজ, যেটাই হোক না কেন, আপন মানুষের পরিবারের সদস্যদের সাপোর্ট কিন্তু অনেক প্রয়োজন আমি মনে করি। কথা বলতে বলতে কিন্তু একদম সাধারণভাবে সিম্পলভাবে নুডলসটা রান্না করেছি। আর রাতে আর কি ভাজি করেছিলাম, তো ভাবলাম যে নুডলসের সাথে এই ভাজিটা দিয়ে দিই, আর বেশি কিছু দিব না। আর দেখতে দেখতে কিন্তু শীত চলেই আসলো, তো ভাবলাম শীত একটু বেশি পড়ার আগেই ঘর বাড়িগুলো একটু ভালো করে ক্লিন করে নিই। আমি কিছুদিন আগেই ঘর বাড়িগুলো সব ঝেড়েছিলাম, যখন ফার্নিচারগুলো বার্নিশ করেছিলাম। তবুও ভাবলাম যে আর একটু পরিষ্কার করে নিই, তাহলে শীতের এই 1-1.5 মাসের মতো আমার আর এই ঘর ঝাড়ার টেনশন হবে না। আর এই তো দেখতে পাচ্ছেন তেমন কিন্তু ময়লা হয়নি, তারপরও ময়লা অল্প থাকতে থাকতেই ঝাড়লে কি কষ্টটা কম হয়। আর সকালবেলা যেহেতু আজকে ঘুম থেকে উঠেছি, হাতে বেশ অনেকটা সময় আছে, তো সেজন্য ভাবলাম আজকেই করে ফেলি। আরও কিছুদিন আগে করার ইচ্ছা ছিল, খালা এসেছিল, বিয়ে বাড়ি গিয়েছিলাম, সব মিলিয়ে করা হয়নি। তো আজ ভাবলাম আজ আর দেরি করব না, সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠেছি, আগে নাস্তা খাওয়া শেষ করে এই কাজটা আগে করব। তো যেই কথা সেই কাজ, ঘরগুলো আগে একটু ক্লিন করে ময়লাগুলো ঝেড়ে এখন ফ্যানটা পরিষ্কার করে নিব। শীতের সময় যেহেতু ফ্যানটা ছাড়া হয় না, ময়লা পড়লে কিন্তু সেটা দেখতে আরও বেশি খারাপ লাগে। আর এই যে ফ্যানটা দেখতে পাচ্ছেন না পুরা, এটা কিন্তু আমার আব্বুর দেয়া ফ্যান। ফ্যানটা কিন্তু মোটামুটি 1 যুগের মতো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখনও খুব ভালো সার্ভিস দিচ্ছে, সেই জন্য আর চেঞ্জ করা হয় নাই। আর যেহেতু এটা আব্বুর স্মৃতি, হয়তোবা সেজন্য এগুলোর প্রতি আরেকটু বেশি ইমোশনাল কাজ করে। আর এই তো পুরো ঘরটা সুন্দর করে ঝেড়ে নিয়েছি। আর শীত আসার আগে ঘর একটু ক্লিন করে ঝেড়ে নিলে, সুন্দর করে ফ্যান মুছে নিলে, তাহলে মনে হয় কি যে এক্সট্রা যে কাজগুলো শীতের সময় যে বাড়তি কাজগুলো করতে মন চায় না, সেগুলো অনেকটাই কমে যায়। তো এখন সম্পূর্ণ রুমটা সুন্দর করে ঝেড়ে ফ্যান পরিষ্কার করে নতুন একটা চাদর বিছিয়ে নিয়েছি, কারণ ওই চাদরটা অনেক দিন হয়েছিল বিছিয়েছি। আর আমার কাছে নতুন চাদর না বিছালে জানি কেমন ঘরটা ময়লা ময়লা লাগে, আর দেখতেও ভালো লাগে না। আর সুন্দর নতুন একটা চাদর বিছালে কি হয়, ঘরটা দেখতে যেমন সুন্দর লাগে, উজ্জ্বল লাগে, আর একদম ফ্রেশ মনে হয়। তো এখন আলহামদুলিল্লাহ আমার নিজের কাছেই অনেক ভালো লাগছে, মানে মনে হলো যে মাথা থেকে টেনশন কমে গেল। আর রুমটাও ক্লিন করে গুছিয়ে নিয়েছি, সেজন্য মানে মনটাও এখন অনেক ভালো লাগছে। আর এই শুধু আজকে কিন্তু ঘর না, আমি কিন্তু স্কুল থেকে এসে যখন নুডলসটা রান্না করেছিলাম, তখন কিন্তু ফ্রিজটা আমি বন্ধ করে নিয়েছি, কারণ আমার ফ্রিজে অনেক বরফ জমেছে। আর যদি বন্ধ করে না রাখি, তাহলে কিন্তু পরিষ্কার করতে আমার অনেক সময় লেগে যাবে। তো ভাবলাম যে ফ্রিজটা বন্ধ করে রাখি, আর এখানে আমি ঘরটা গুছাতে গুছাতে সব বরফগুলো আস্তে আস্তে ছুটে যাবে, পরিষ্কার করতে সময় কম লাগবে।
আর এখন এই তো টিভিটা একটু ক্লিন করে নিচ্ছি। প্রচুর ধুলো পড়ে, আপুরা ৫ তলার উপরে থাকে, তারপরেও যে কোথা থেকে এত ধুলো আসে সেটাই বুঝতে পারি না। আর এই তো দেখতে পাচ্ছেন এই ওয়ালমেটটা খুব সুন্দর। এটা আপনাদের ভাইয়া এনেছিল, কিন্তু এটা লাগানোর যে হুক, এটা সে আনার সময় পিছনের হুকটা ভেঙে গেছে, সেজন্য এটা আর দেয়ালে লাগাতে পারিনি। তো এত সুন্দর একটা ওয়ালমেট কোথায় রাখবো, সেজন্য হয়তো আর টিভির নিচে ওয়ার্ড্রোবে রেখে দিলাম, দেখতে ভালো লাগতেছিল। আর এখন চলে আসলাম রুমটা ক্লিন করে ফ্রিজটা পরিষ্কার করার জন্য। আর এই তো দেখতে পাচ্ছেন যে ফ্রিজের সামনে আমি এসেছি। আর ফ্রিজটার অবস্থা এত খারাপ হয়েছিল, যেমন মোটা বরফ পড়েছে, আর সব কিছু একদম মানে এলোমেলো করা। আর এই যে সেদিন যে আপনাদের ভাইয়ার সাথে গিয়ে বাজার এনেছি, সেগুলো এই মানে ফ্রিজে রাখা, গুছগাছ করে রাখিনি। কারণ ফ্রিজ আমি পরিষ্কার করব আগে থেকেই চিন্তা ভাবনা করতেছিলাম, আর সে মানে পরিষ্কার করার আগেই নিয়ে আসছে। তো ফ্রিজ কিন্তু আমি এখন মানে অনেকক্ষণ পর ক্যামেরা অন করছি, কারণ ক্যামেরা অন করে তো আর কাজগুলো মানে আমি করতে পারতেছিলাম না। আর খুব সুন্দর করে অনেক সময় নিয়ে সবগুলো ময়লা বরফ যত যা ছিল সব পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম চকচকে, বোঝাই যাচ্ছে না যে কিছুক্ষণ আগে ফ্রিজের ওরকম অবস্থা ছিল। আর এখানে আমি দেখতে পাচ্ছেন প্রতিটা থাকে কিন্তু এই তো মানে ঘরে যে রেক্সিনগুলো থাকে পাতলা, সেগুলো কেটে মাপ মতো করে বিছিয়ে দিয়েছি। তাহলে কি হয় যে মাছ মাংসর যে এক্সট্রা পানি রক্ত এগুলা লেগে থাকে না, পরিষ্কার করতেও কিন্তু অনেক সময় কম লাগে আর সহজ হয়। রেক্সিনটা ধরে মানে আস্তে করে টান দিলেই উঠে যায়। আর একটু তখন হালকা করে মানে সাবান পানি দিয়ে মানে পরিষ্কার করলেই হয়ে যায়। তো আমি সবসময় কিন্তু আমার ফ্রিজের ডিপে আর নর্মাল এরকমভাবে রেক্সিন বিছিয়ে রাখি। তাহলে আমার মনে হয় যে নতুন থাকে ফ্রিজ, ময়লা কম হয়, পরিষ্কার করতে গেলে সময় কম লাগে, তাই না পুরা? তা আলহামদুলিল্লাহ একে একে ২টা কাজ সম্পূর্ণ হয়ে গেল। কারণ আমার কাছে মানে কোনো কিছু কাজ জমে থাকলে মাথায় এত টেনশন কাজ করে যে কখন করব এই কাজটা, কখন করব। কাজটা করা না পর্যন্ত মানে আমার মনে হয় যে টেনশনে রাত্রে ঘুম হয় না, এমন একটা অবস্থা। তো বাইরেও কিন্তু ফ্রিজটা খুব সুন্দর করে মুছে নিয়েছি। আর এখন যত মাছ মাংস যা ছিল সব কিছু সুন্দর করে রেখে দিয়েছি। আর দেখেন এখন কত ভালো লাগছে, মানে মনে হচ্ছে ফ্রিজে কত জায়গা আর সবগুলো মানে থাকে থাকে সুন্দর করে রেখে দিছি। তো আলহামদুলিল্লাহ ফ্রিজটা পরিষ্কার করে একদম সুন্দর করে গুছিয়ে নিলাম। আর নর্মাল তো প্রায়ই সময় ক্লিন করা হয়, সেজন্য আর সেটা দেখালাম না। আর এখন ঝটপট করে একটু রান্নাটা সেরে নিব। শাক সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি, আর দেখতেই পাচ্ছেন কি রান্না করছি বলেন তো আপুরা? হয়তো আপনারা অনেকেই চিনেছেন, অনেকেই খান, আবার হয়তো অনেকেই খান না। এটা হচ্ছে পুঁই শাকের বিচি, বা অনেকে এটাকে পুঁই ফল বলেন, যে যাই বলেন না কেন। তো আজকে সেই পুঁই শাকের যে বিচি সেটা দিয়ে মুরগির মাংস রান্না করব। এটা আমরা গরুর মাংস দিয়েও খাই। তো মুরগির মাংসটা যেহেতু ফ্রিজে আনা ছিল টাটকা, তো ভাবলাম ওটা দিয়ে রান্না করা যাক। আপনারা কেউ খেয়েছেন কি না অবশ্যই জানাবেন। শর্টকাট রান্না, ডাল আর মুরগির মাংস। আর ভাত টাত খেয়ে চলে আসলাম। আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল চা পাতা, দুধ, মুড়ি শেষ হয়ে গিয়েছিল। আর আমি চা খেতে পছন্দ করি, সেজন্য আপনাদের ভাইয়া মানে চা পাতা দুধ এগুলো শেষ হওয়ার আগেই নিয়ে আসে। আর এখানে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কলা। হয়তো ভাববেন যে কলা দেখানোর কি আছে, কিন্তু না, আমি কলাটা দেখে অবাক হয়ে গিয়েছি। আপনাদের ভাইয়া প্রায় ৬ থেকে ৭ হালির মতো কলা ছিল, আনার সাথে সাথে তো বাচ্চারা অনেকগুলো কলা খেয়ে ফেলেছে। আর এখানে দেখেন ৫টা কলা একসাথে জোড়া লাগানো, আর তার সাথে যে ২টা, নর্মালি তো ২-৩টা দেখাই যায়, কিন্তু ৫টা কলা আমার দেখাই প্রথম যে এতগুলো কলা একসাথে জোড়া লাগানো। আসলে আল্লাহ তাআলা চাইলে সবই যে সম্ভব, এটা কিন্তু তারই একটা প্রমাণ। আল্লাহ চাইলে কি না পারে, তাই না পড়া? আর এখন চায়ের জন্য দুধ বসিয়ে দিলাম। কারণ আজকে সকালবেলা নাস্তা খাওয়ার পর কাজের টেনশনে চা খেতেই মনে ছিল না। আর যখন মনে হয়েছে তখন ভাবলাম যে না, আগে কাজ শেষ করি তারপর। তো কাজ শেষ করতে করতে তো আর চায়ের সময় ছিল না। তো এখন ভাবলাম যে না, চাটা এখন না খেলেই নাই, এরকম লাগতেছে, মাথাটা ধরছে আর একটু বেশি ঠান্ডা পানি, একটু শীত শীত লাগতেছিল। তো দেখেন মাশাআল্লাহ চায়ের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, তাই না পুরা? তো এখন চা আর বিস্কুট নিয়ে আসলাম। আমার মা আর আমি চা বিস্কিট খাবো।
বাচ্চারা খাবে না, ওরা একটু ঘুমিয়ে আছে দোনো ভাই বোন একসাথে। আর বাচ্চাদের যেহেতু পরীক্ষার অনেক চাপ, সেজন্য আমার ছেলেকে আরবি পড়ার জন্য কয়েকদিন আমি যেতে নিষেধ করেছি। কারণ এই পড়ার কিন্তু অনেক চাপ। তো বলছি যে এই কয়েকদিন আরবি পড়তে তোমার যেতে হবে না, ওইটু সময়টাতে তুমি একটু রেস্ট নিবা, তারপরে উঠে সব পড়াগুলো কমপ্লিট করবে। তো এখন আমরা কিন্তু চা খেতে খেতে দোনো ভাই বোন ঘুম থেকে উঠে গেছে। আর সকালবেলা আমি স্কুল থেকে আসার সময় লাইভ বেকারি থেকে এই ক্রিম রুটিটা নিয়ে এসেছি। বাচ্চারা অনেক খেতে পছন্দ করে আর ফ্রেশ টাটকা খেতেও খুব ভালো লাগে। তো আপনাদের ভাই আর আমি এখন প্রায় সময় ওইখান থেকে রুটি বিস্কিট আনার চেষ্টা করি। তো বাচ্চারা দেখেন সামান্য একটা রুটি, কিন্তু ওরা এটাকে কত আনন্দ করে, দুই ভাই বোন কেকের মতো করে কাটতেছিল। আর আমি কিন্তু ভিডিও করতেছিলাম আর হাসতেছিলাম যে বাচ্চাদের মনে কত আনন্দ, তাই না? ওদের জীবনটা যে কত শান্তির, কোনো টেনশন নেই। আসলে এরকম একটা জীবন কিন্তু আমরা পার করেছি, তখন কিন্তু এই মানে শান্তি যে কি মূল্যটা সেটা বুঝিনি। তো আজকে আর ভিডিওটা বড় করব না, কথা বলতে বলতে আজকে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম, অনেক কথা বললাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, লাইক দিয়ে দেখা শুরু করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে লিখে যাবেন, তাহলে আমার অনেক ভালো লাগবে। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক। আপনারাও দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।